বর্তমান বাংলাদেশে ডিজিটাল হেলথ সুবিধাজনক যে দিকগুলো রয়েছে সেটি একটু জানতে চাই যে একেবারে গতানুগতিক ধারা যেটি চলছে বাংলাদেশে সেটির চেয়ে আসলে ডিজিটাল হেলথ নতুন যে পালক যুক্ত করবে সেগুলো আসলে কি কি? ডিজিটাল মিডিয়ামটা বা সফটওয়্যারটা তার একটা ফ্যামিলি ডক্টর হিসেবে ওয়ার্ক করবে। আচ্ছা, লেটস সে তার ফ্যামিলিতে 5 জন মেম্বার। আমরা জানি যে আমাদের বংশগত রোগ থাকতে পারে। লেটস সে আমার বাবার হার্টের ডিজিজ আছে, সো এটা আমার জন্য হার্টের ডিজিজের একটা রিস্ক ফ্যাক্টর আদার লাইফস্টাইল হ্যাবিটের পাশে। বা ধরেন আমার পরিবারের কোনো একজন ফিমেল সিনিয়র হতে পারে, যে কারো একজনের ধরেন একটা ব্রেস্ট ক্যান্সার হলো বা সার্ভাইকাল ক্যান্সার হলো, তার নানি, তার ফুফু, তার ভাগ্নি, তার ভাতিজি, তার বোন, তার মা, সবাই হচ্ছে এটা ইনহেরিট করা বা এই যে ফিমেল ফার্স্ট ডিগ্রি রিলেটিভসরা সার্ভাইকাল ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে বেশি আক্রান্ত। সো ধরেন সে যদি ডিজিটালি তার এই হিস্ট্রিটা ডকুমেন্টেড থাকে যে সেই ডিজিজে আক্রান্ত, তাহলে আমরা কিন্তু ডিজিটালি তার ফুল ফ্যামিলির কাছে এই মেসেজটা পৌঁছে দিতে পারি ফিমেল মেম্বারদের কাছে যে আপনি একটা রিস্কে আছেন, আপনি নিয়মিত ব্রেস্ট চেক করান, লেটস সে 6 মাস পর পর, অথবা প্যাপসমিয়ার করান। তাহলে আপনার ইনিশিয়ালি আপনার যদি হেলিকোব্যাক্টার পাইলোরি থাকে, ইনিশিয়ালি ট্রিটমেন্ট করে ফেললে তার কিন্তু আর ক্যান্সারটা হচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম ব্রেস্ট ক্যান্সার ক্ষেত্রেও তার মানে আমরা কিন্তু অনেক বড় একটা ক্যান্সারের মতো চিকিৎসাও জাস্ট আমরা আগে থেকে জাস্ট তাকে যদি আমরা টেস্টের আওতায় নিয়ে এসে পড়তে পারি ডিজিটালি ইনফর্ম করে, তাহলে কিন্তু এটার ঝুঁকি অনেকখানি কমে যাচ্ছে। ডিজিটাল হেলথের প্রভাব আসলে চিকিৎসক এবং পেশেন্ট যারা রয়েছে তাদের উপর কী পরিমাণ পড়ছে সেটি নিয়েও আমরা কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ডিজিটাল হেলথ নিয়ে। এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।